কালভার্ট আর দখলদারদের গ্রাসে হারিয়ে গেছে এই খালগুলো। যে কয়টা এখনো কোনো রকমের টিকে আছে সেগুলো চলছে মরণ দশা। মাহবুব সৈকতের বিশেষ রিপোর্ট। আজ প্রথম পর্ব, ক্যামেরায় ছিলেন হাসান বিশ্বাস। রাজধানীর পঙ্গু হাসপাতাল সংলগ্ন খালের চিত্র এটি। আগারগাঁওয়ের ভিতর দিয়ে কল্যাণপুর মোহাম্মদপুর হয়ে মিশেছে বুড়িগঙ্গায়। প্রত্যক্ষদর্শীদের মতে মাত্র ৩ দশক আগেও জোয়ার ভাটা হতো খালটিতে। আমি 69-এ আইছি, এখাল সময় জোয়ার ভাটা আইতো, আমরা মাছও ধরছি এই খালে। রাস্তা উন্নয়ন আর বক্স কালভার্ট করে জোর করেই মেরে ফেলা হয়েছে খালগুলো। আগারগাঁও ফরিদ মিয়ার বস্তি নামে পরিচিত। ব্লকের পর আর কোনো কাজ আর করে নাই, ময়লা আবর্জনা এই যে ভরে গেছে দেখেন। এখন তো ওই খাল নাই, এখন ড্রেন কাটছে। যতটুকু অবশিষ্ট আছে তার দুধারে পাইলিং করায় খাল সংস্কার হচ্ছে মনে করে কিছুটা আশ্বস্ত হয়েছিল নগরবাসী। কিন্তু নিয়মিত পরিচ্ছন্ন না করায় খালগুলো এখন সংলগ্ন এলাকার বাসিন্দাদের জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রচুর মশা, এটাই তো রাত বিরেত পচা গন্ধ, এগুলো তো হয়। আবার হ্যাঁ, মশা আছে, তত নেই না তো কেউ, নাহলে এই যে মশা কামড়ে লেগে তাহন ঘরের মধ্যে। রাজধানীর খাল সংরক্ষণের তাগাদা দিয়েছে উচ্চ আদালতও। যথাযথভাবে পরিবেশ সংরক্ষণের ব্যর্থতার জন্য ইতিমধ্যে সিটি কর্পোরেশনকে নোটিশও করেছে পরিবেশ অধিদপ্তর। দুঃখজনক হলো সত্য যে আজকে আমাদের অধিকাংশ খাল আজকে জীর্ণ শীর্ণ এবং মরে গেছে দখলদারিত্বের কারণে। আমরা সম্প্রতি ঢাকা সিটি কর্পোরেশনকে কল করি, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাকে খালের এইগুলি সংশোধন করার জন্য আমরা সতর্ক করে চিঠিয়ে দিয়েছি। শুধু নির্দেশনাই নয়, রাজধানীর পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ চায় দেশবাসী। রাজধানীতে এখনও যে কয়টি খালের অস্তিত্ব রয়েছে তা সঠিকভাবে সংস্কার আর সংরক্ষণ না করায় দুর্গন্ধ আর মশায় অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। গণমাধ্যমে বিষয়গুলো বারবার তুলে ধরা হলেও সংশ্লিষ্ট প্রশাসনের টনক নড়ছে না। এ অবস্থার উত্তরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনতিবিলম্বে ব্যবস্থা নেবেন, এমনটাই কামনা হচ্ছে নগরবাসীর। মাহবুব সৈকত, মাই টিভি, কল্যাণপুর, ঢাকা। আন্তর্জাতিক সংবাদ। ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশেহরের কাছে কাকি শহরে 6.1 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। এতে এ পর্যন্ত 37 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়াও আহত হয়েছে 850-রও বেশি মানুষ।